Bird strike! Bird strike! You can't save it! 2009 সালের 15 জানুয়ারি ইউএস এয়ারওয়েজ 1549 নামের যুক্তরাষ্ট্রের একটা বিমান রুটিন মাফিক যাত্রা শুরু করে। সব রুটিন চেকআপ শেষ করে যখন এই বিমান চলতে শুরু করলো, তখন যাত্রীরা নিশ্চিন্তে বসে ঠিক করছে বিমান থেকে নেমে তারা কি করবে। কিন্তু বিমান ওড়ার ঠিক 3 মিনিটের মাথায় ঘটল এক বিপদ। প্লেন তখন মাটি থেকে প্রায় 2818 ফুট ওপরে। হঠাৎ প্লেনের ওপর আছড়ে পড়ে এক ঝাঁক কানাডিয়ান হাঁস। হাঁসগুলো প্লেনের দুপাশের ইঞ্জিনে ঢুকে যায়, ফলে ইঞ্জিনের ব্লেডগুলো ভেঙে আগুন ধরে যায়। বের হতে থাকে আগুনের ফুলকি, সাথে জ্বালানির গন্ধ। 154 জন যাত্রীকে বাঁচাতে উপায় না পেয়ে ক্যাপ্টেন বিমানটিকে নামিয়ে দেন হাডসন নদীর ভেতর। সে যাত্রায় আশেপাশের ফেরি, নৌকা ও অন্যান্যদের সহায়তায় তারা সবাই বেঁচে ফিরলেও এই ঘটনা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় বার্ড স্ট্রাইকের ঘটনা। পরিচিতি পায় মিরাকল অন দ্য হাডসন নামে। পাখির ওজন আর বিমানের গতির কারণে সংঘর্ষের সময় যে শক্তি উৎপন্ন হয় তা বিমানের মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন একটি 1 কেজি ওজনের পাখি যদি ঘন্টায় 320 কিলোমিটার গতির বিমানের সঙ্গে সংঘর্ষ করে, তা একটি বড় বিস্ফোরণের শক্তি উৎপন্ন করতে পারে। আর যদি একটা পাখি না হয়ে একসঙ্গে অনেকগুলো পাখি হয়, তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আকাশপথে এই পাখি ও বিমানের সংঘর্ষের ঘটনা বা বার্ড স্ট্রাইক প্রথম ধরা পড়েছিল 1905 সালে ওহাইওতে। পাখিরা সাধারণত নিচে ওড়াউড়ি করায় বিমান ওঠা বা নামার সময় ধাক্কা লেগে সংঘর্ষের ঘটনা বেশি ঘটে। এজন্য অবশ্য বেশিরভাগ এয়ারপোর্টে অনেক ব্যবস্থাও নেওয়া হয়েছে, যেমন লেজার লাইট ব্যবহার করে পাখি তাড়ানোর ব্যবস্থা, এয়ারপোর্টের কাছ থেকে গাছ ও জলাধার সরিয়ে ফেলা, পাখিদের খাবার যেন এদিকে না থাকে তা খেয়াল রাখা। কিন্তু এই দুর্ঘটনা ঠিক কমানো যাচ্ছে না। 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি বোর্ড 16,626টি বার্ড স্ট্রাইকের ঘটনা রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্রে কেবল 2022 সালেই 17,200টি বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটেছে।